কথা আপত্তি মনে করি না, কিন্তু 1990 সালে এরশাদ বিরোধী আন্দোলনে প্রথম কথা বের করা হয়েছে বাংলাদেশে যে কোন দল সে যদি ক্ষমতায় থাকে সেই ক্ষমতায় থেকে সে নির্বাচন করতে পারবে না, তার দলের নির্বাচন। সেই দল যদি কিংস পার্টি হয় তাহলে সে ভদ্রলোক আর কিংস থাকতে পারবে না, ওনাকে নির্বাচনের সময় কিংশিপ ছেড়ে দিয়ে অন্যখানে নামতে হবে। এটা হলো নিয়ম। এবং সেটার জন্য 1996 সালে 15ই ফেব্রুয়ারি নির্বাচন আমরা বর্জন করেছিলাম, আওয়ামী লীগ বর্জন করেছিল, বিএনপি করতে চেয়েছিল। আবার আমরা একই জিনিস আবার দেখলাম 2014-তে, 2018, 2024-এ বিএনপি বর্জন করেছিল আওয়ামী লীগের বিরুদ্ধে ওই কিংস পার্টির জন্য। যে কিংস পার্টি করতে পারবে না, তারা ক্ষমতা থেকে নেমে যেতে হবে যদি নির্বাচন করতে হয়। কাজে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি পার্টি ফ্লোট করেন, অফিসিয়ালি কোনো কিছু করেন, তাহলে এর বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে। সেই সরকারের অধীনে নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড হবে না, এবং সেখানে আমরা স্বাভাবিক নির্বাচন করতে পারবো না। উনি যদি থাকেন এবং ওনার দল যদি থাকে, ওনার দল করার পরে উনি কিন্তু আমাদেরকে বাদ দিয়েছেন ষড়যন্ত্র কাজ, যেটা আগে বললাম। একটা হলো ওনার দলের, আমার দলের লোকরা যে ভোট ওনাকে দিবে, আমার দলীয় লোক ওনার দলটাকে চাঙ্গা করবে।